ভবিষ্যতে যদি কোনো দিন তোর জাত গোষ্ঠী এইখানে আসে, সেই দিনই মনে করে এই বাড়িতে আমার মেয়ের শেষ দিন। আমার মেয়েকে আমি নিয়ে যাবো বইলা দিলাম। ওইটা আমার মা বোন, ওরা ঢাকায় আসছে। হ্যাঁ, ওরা তো আমারই বাসা আসতেছে। ওরা যদি আমার বাসায় ঢুকে যায়, এটা যদি আমার শ্বশুর জানতে পারে, তাহলে তো আমার বউকে নিয়ে আমার শ্বশুর চলে যাবে, বাসায় একটা কুরুক্ষেত্র ঘটে যাবে। না না, ওদেরকে বাসায় ঢুকতে দেওয়া যাবে না। কি করি এখন? না না, কি করি এখন? না না, ওরা আমাকে দেখতে পাওয়ার আগে আমি পালাই। আখি, আখি। হ্যাঁ বলো। শোনো, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। এই নাও বাজারের লিস্ট। কি ব্যাপার, এইখানে তো দেখতেছি সব মশলা লিস্ট করেছো। হ্যাঁ, মশলার লিস্ট করেছি, কারণ 2 দিন পরই এই কারণে। ও আচ্ছা, ঠিক আছে। মনে করে কিন্তু সব নিয়ে আসবা। আচ্ছা। তুমি কিন্তু আবার ভুলে যাও। আচ্ছা, ভুলবো না, সমস্যা নেই। দরজা বন্ধ করো। আচ্ছা, সাবধানে যেও। আচ্ছা। ও মা, অনেক ক্লান্ত লাগতেছে, খিদাও লাগছে। চলো না দেখি দোকান টোকান আসেনি সামনে, কিছু খাওয়া দাওয়া করি। আমার কাছে টাকা পয়সা কম আছে। সেই দেশের বাসা করে আইতে কতটি টাকা খরচ হয়ে গেছে। আছে কিছু টাকা, আছে অল্প টাকা। সামনেই তার ভাইয়ের বাসা, তার ভাইয়ের বাসা যাইয়া তার বাবিরা কমুনি গরুর গোস্ত রানতে, পোলাও রানতে, মুরগি রানতে, তখন মা পেট বইরা খাইস। চল মা চল। খিদা লাগছে এখন, বাইরের বাসায় কখন যাবো, এখন বাসা ঠিক মতো চিনি না। খিদা লাগছে, কিছু খাওয়াও না। তুমি এমন করো কে? এত কিপটা মারানি কইতে শিখছো তুমি? যে অল্প কটা টাকা আছে, আমরা 3 জন খাইতেও পারবো না রাস্তার ভিতরে। তোমার খাওয়া লাগবো না, তুমি আঙ্গুরে খাও। খিদা লাগছে তো দূর দেখি দেয়া পাই তো, দেখি সামনে দোকান আছে নি। না মা, তোর বাইরের বাসায় যায় লই একবারে খাইস। আয় মা, না ভালো। না, আমি আর হাতে পারবো না, যাও, আমি এটা করে রাখবো। আমার ট্যাংটুক ব্যথা হয়ে গেছে, আমি কোন মাথার দিকে আইটাইছে। আচ্ছা থাক মা, না ভালো। আয় ওই সামনে তোর ভাইয়ের বাড়ি, আয় 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 মা আয়। বেশি দূর হলে কিন্তু আমি আর যাইতাম না, করে দিলাম। আরে ওইটা আমার মা বোন, ওরা ঢাকায় আসছে। হ্যাঁ, ওরা তো আমারই বাসা আসতেছে। ওরা যদি আমার বাসায় ঢুকে যায়, এটা যদি আমার শ্বশুর জানতে পারে, তাহলে তো আমার বউকে নিয়ে আমার শ্বশুর চলে যাবে, বাসায় একটা কুরুক্ষেত্র ঘটে যাবে। না না, ওদেরকে বাসায় ঢুকতে দেওয়া যাবে না। কি করি এখন? না না, কি করি এখন? না না, ওরা আমাকে দেখতে পাওয়ার আগে আমি পালাই। কি হলো? তুমি না অফিসে গেলে আবার চলে আসছো? কি হয়েছে, কোনো সমস্যা? না না, সমস্যা না। তাহলে আসলে তোমাকে আমি কিভাবে যে বলি। কি হয়েছে? হয়েছে কি, রাস্তায় আমতা না করে আর ক্লিয়ার ভাবে বলো, সমস্যা কি? রাস্তায় দেখে আসলাম মা বোনের আসতেছে। কি? তোমার মা বোন কোথায় আসতেছে? দেখে আসলাম আমাদের বাসার দিকে আসতেছে। তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? তোমার মা বোন আমার বাসায় কেন আসবে? আমি একদিন না বলে দিচ্ছি তোমার মা বোন যে আমার বাসায় কখনো না আসে। তুমি কি চাইতেছো, সংসার অশান্তি? না। তাহলে কেন আসতেছে? কার পারমিশন নিছে? এটা তো আমি জানি না। তুমি জানো না, তার মানে তুমি এই শয়তানি বুদ্ধিটা করছো। আমি সাফ বলে দিতেছি, তোমার মা বোন যদি এই বাসায় আসে না,
সংসারে কিন্তু এক অঘটনা একটা ঘটবই। বিশ্বাস করো, ওরা যে আসবে এগুলোর আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানো না? আমার আম্মু আর আব্বু একটু পরে বাসা আসবো, আয়সা যদি দেখো ওনারা আসছে, তোমার সাথে কিন্তু আমার সংসার করা শেষ। আমার আব্বু আম্মু তোমার ফকিন্নি মা বাবা ভাই বোন কারো সহ্য করতে পারে না। ওঠো তুমি, ওঠো। কি করবো? এখন যা বলবা আমার বাসায় যে না ঢুকে, রাস্তা থেকে তারা দিয়ে আসবে, যাও। আচ্ছা আচ্ছা। বেরো। শয়তানের বাচ্চা, নাচতে নাচতে চলে আসছে, ওর মা বোন আসতে আসছে, আসলে একবার জুতা দিয়ে বাইরামু। এই কি ব্যাপার? কি আপনারা কি চাই? আপনাদেরকে তো চিনলাম না। এই যান বেরোন। কি আপনারা? আরে আশরাফ, আমি তো তোর মা, তুই চিনস না আমারে? না, আমার কোনো মা নাই। আপনারা যান, আপনাদেরকে আমি চিনি না, যান। এই যে তোর ছোট বোন, এই যে তোর মাইয়া বোন। বুঝলাম না, আমি তো বলতেছি আমি আপনাদেরকে চিনি না। এই আপনি এখানে বসছেন কেন? ওঠেন ওঠেন ওঠেন। ভাইয়া তুমি এমন করতেছো কে? কি হইছে বাবা, তোর শরীর অসুস্থ? কি ব্যাপার? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আমি বললাম না আমি আপনাদেরকে চিনি না। যান তো, যান, বেরোন এখান থেকে, যান। কই যাবো বাবা? আরে বৌমা, তোমার কি অবস্থা? কিভাবে আমার বাড়ির ভিতরে ঢুকলো? হ্যাঁ, আমি কি বলছিলাম তোমারে? তোমার মা বোন যে আমার বাসায় না ঢুকতে পারেন, কিভাবে ঢুকলো? হ্যাঁ, আরে হুট করে আমি দেখতেছি তুমি উত্তেজিত হলে। এই শয়তানের বাচ্চা, তুই দেখতেছ? তুই যে কি দেখতেছ তোরা আমার জানা। এই বেরোন। বৌমা, বাবা শোনো শোনো বাবা। কিচ্ছু শোনার নেই। এই। বেরো। ভাইয়া কয়দিন শোনো না। আশরাফ, এদিকে আয়। গ্রামে তো 7-8 বছর ধরে থাকি, মানুষ তো অনেক কোরবানি দেয়, আমরা তো গোশ খাইতে পারি না। এর লেগে চিন্তা করছি এই বছরের কোরবানি তগলগে কাটাই। তোরা তো অনেক বড় লোক, গরু জবদেশ, হ্যাঁ, এর লেগে আমরা তোর কাছে আইছি। ভাবি এবারকার কোরবানিটা আপনাদের সাথে করবো, আমার যে কি আনন্দ হইতাছে জানোস না। কোরবানির গোস্ত খাইতে পারবো, এই জন্য অনেক খুশি লাগতেছে। ভাবি জানেন না কত দিন হয়েছে গোস্ত যে মন মতো খাই না। এবারটা ভাইয়া কোরবানি দিব, একবার আমরা মাইছি 3 জনে মিললাম, মনে তৃপ্তি মিটায় গরুর গোস্ত খামো ভাবি। একবার পাতিলে দিতে বয় দিন, এরপর 3 মাঝি মিলা খাইস। তোর মার শুলে তো গোস কম নাই। লেখা বেরোস না কেন? বেরো। কই যাবো ভাবি? আমরা আইছি গরু গোস্ত খামো ভাবি। জাহান নামে চোরাস্তা যাই, বেরো। ভাবি অনেক খিদা। আসসালামু আলাইকুম তালাই। আসসালামু আলাইকুম। দূরে যাও। এরা কারা? এও কিনে কারা বাড়ির ভিতরে? এরা আবার কারা? ওই যে তোমাদের শিল্পপতি মেয়ের জামাই আছে না, ওনার মা বোন আমেরিকা থেকে আসছে কোরবানি ঈদ করার জন্য আমার সাথে। এই বান্দির পুত, এদিকে আয়। বান্দির এদিকে আইতে কইছি, এদিকে আয়। এরা যারা বান্দির পুত। বিয়ের সময় কি বলছিলাম? আমার মেয়েরে যখন বিয়ে করস তখন কি বলছিলাম? বলছিলাম না বিয়ের পরে তোর ওকিন্নি ফকিন্নি জাত গোষ্ঠী যা আছে আমার বাড়িতে যাতে না আসে? বলছিলাম। তাহলে কেন এই বাড়িতে আসছে? কেন আসছে? বিশ্বাস করেন বাবা, আমি জানি। তুই কি জানিস না? তুই কি জানিস না? বান্দির পুত, তুই জানিস না মানি আমার? হ্যাঁ, ইচ্ছা করতেছে চলো পাড়ায় এত পেট সব গালায় ফেলায়। আপনি আমার বাইরে মারতেছেন। বিয়াই, আপনি কেন মারতেছেন? কে তোর বিয়াই? এই মহিলা, এই ফকিন্নির বাচ্চা, কে তোর বিয়াই? কাঙ্গালি ঘরে কাঙ্গালি, আমি তোর বিয়াই? হ্যাঁ, এই কি এই বাড়িতে কি কাঙ্গালির বাড়ি? এই বাড়িতে কি কাঙ্গালিরা? হ্যাঁ, আমার পোলার কাছে আইছি। বিক্রি করতে আইছে। না না, ভিক্ষা করতে আই নাই। কি গাইছো? কি লিগাইছো এই বাড়িতে? আপনি আমার মারে মার। এই ছে ফকিন্নির বাচ্চা, কাজ দাস কেন? হ্যাঁ, কি এইখানে মধু? এইখানে মধু কি জন্য আসছস? ওই কোরবানি না, হ্যাঁ, কোরবানির গোস্ত খাইতে আইছি। ঈদ পালন করবো, কোরবানি ঈদ। পোলা ফকিন্নি বেটা, এই নে কুরবানির গোশত খাইতে আইছো? হ্যাঁ, কোরবানি পালন করতে আইছো? হ্যাঁ, তোর পোলায় কি কোরবানি দেয়? তোর পোলায় কি গরু কোরবানি দেয়? আমি তোর পোলারে প্রত্যেক বছর গরু কিনা দেই আমার টাকা দিয়া তোর পোলায় কোরবানি দেয়, আবার এনে গরুর গোশত খাইতে আইছো? তোর পর কি মুড আছে কোরবানি দেওয়া? আর শোন, এই ঢাকা শহরটা তো ছোট না, বড়। বিভিন্ন বাড়িতে কোরবানি দেয়, ওখানে যা চায়া কোরবানির গোশত নিয়ে খাইতে পারস না? আমরা তো জীবনে গোস্ত ছাড়া খাই নাই। আমার ভাই কোরবানি দেয়, লেগে আইছি বাইরে। হ্যাঁ, ভাই গরু কোরবানি এই কালি শরীরে তো অনেক কথা বলে, বেয়াদব কোথাকার। একটা বস্তা আর একটা পেট নিয়ে যায়, তো বস্তু দিব। আবু দাঁড়াও। এই তুই ইশারায় কি বলতেছ? হ্যাঁ, না মানে সব দোষ জামাই। যদি বেশি কথা বলস না, আমার মেয়েরে কিন্তু তোর কাছ থেকে নিয়ে যাবো। নিয়ে একবার শিল্পপতি ছেলের কাছে বিয়ে দিব। তোর মতো ফকিন্নির কাছে রাখছি কি জন্য? বের করো না কেন এখন? এখন বসে আছেন কেন? বেরা। এই
কি ব্যাপার আপনারা এখানে বসে আছেন কেন? যান বের হন। বের হন, বের হন, যান। এই বের হন। বের হন, এবার থেকে বের হন, যাও। এই যা বের হন। বুঝলাম না, বেরোচ্ছেন না কেন আপনারা? বুঝবা না তো আব্বা, বুঝবা কেমনে? এদের তো শরম নাই, শরম ছাড়া মায়েরা জিয়েরা, এই কারণে বেরিতেছে না। আমরা না শুনান না বিয়ে বিক্ষোভ থেকে তো হলো তো থাকে। বিয়ে শোনা বেরো, বেরো, ফকির বাচ্চা, বেরো, বেরো। এই বাড়িতে আসবি না, বেরো। ভবিষ্যতে যদি কোনো দিন তোর জাত গোষ্ঠী এইখানে আসে, সেই দিনই মনে করে এই বাড়িতে আমার মেয়ের শেষ দিন। আমার মেয়েকে আমি নিয়ে যাব বইলা দিলাম পান্দিরপুর। এইভাবে থাকে, কিচ্ছু বোঝে না। হ্যাঁ, খুব ভদ্রগিরি দেখাচ্ছে আমার সামনে। তোমার মাঝে মধ্যে মন চাই কি তোরে জানোস? হ্যাঁ, সরি আব্বা, তোর এই বিল্ডিংটা ভাঙিয়ে তোর উপরে চাপা দিই আমি। সরি। যা, চোখের সামনে থেকে সব। এই মনে হয় যে কিছু জানে না, বাদাম মাছ উল্টায় খেতে পারে না। চা নাস্তা। তোরে বলছি চা নাস্তার কথা, পান্দির পুত। এদিকে দেখি তোমার মেজাজ খারাপ হয়ে গেছে। চা নাস্তা উঠে গেছে। আচ্ছা রুমে চলো। আমি দেখে আসি গেটটা আটকাইছি কিনা, ভিতরে যা, আমি আর দেখে আসি। আর তুইও